যখন কোনো দালাল আপনার কোম্পানির ভিসা দেওয়ার কথা বইলা সৌদি আরব নিয়ে আসবে, আর সৌদি আরব এয়ারপোর্টে আসার পরেই আপনার সিদ্ধান্ত নিতে হইব যে এটা কি আসলে দালালে নিয়ে আসছে নাকি আপনি কোম্পানিতে আসছেন। কিভাবে বুঝবেন এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হইতেছে, আপনারা যদি দালাল যায় নিজে রিসিভ করে বা দালালের লোক দিয়ে রিসিভ করা এয়ারপোর্ট থেকে, তাইলে আপনি বুঝবেন যে আপনি প্রতারিত হয়েছেন। আপনাকে তথাকথিত ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসছে, এখন আপনাকে তারা অন্যত্র কাফেলার মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব। কেননা এই ফ্রি ভিসার সাথে 3 মাসের একটা ট্রায়াল পিরিয়ড ফ্রি কামা থাকে, ঠিক আছে। এর মধ্যে আপনারা যে কোনো একটা জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, অর্থাৎ কাজের ব্যবস্থা করে দেবো এবং কাফেলাও করে দিব। এতে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হইলেন। আর যদি মনে করেন যে না, আপনাকে যে কোম্পানির কথা বলা হয়েছে সেই কোম্পানির লোক, নির্দিষ্ট লোক যায় আপনার এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদের কোম্পানিতে নিয়ে গেছে, তারা যেখানে লোকজন রাখে ওইখানে নিয়ে গেছে, তাইলে বুঝবেন যে আপনি কোম্পানির ভিসায় আসছেন। আর যদি মনে করেন যে না, দেখেন যে না, আপনাকে দালাল এবং দালালের লোক নিজে যায় নিয়ে আসছে, ঠিক আছে, তখন আপনাকে ওই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যা করবেন খুব সতর্কতার সাথে করতে হইব। আর যদি আপনি কাল বিলম্ব করেন, অর্থাৎ সময় ক্ষেপণ করেন, তখন কিন্তু আপনার জন্য বড় ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতে পারে। কেননা দালাল আপনার এমনভাবে নিয়ে আসছে যে সে তথাকথিত যে 3 মাসের ফ্রি ইকামা, ওই ইকামা দিয়ে আপনারা চাইবো কোথাও না কোথাও কাফালা করে দিত। আর 3 মাসের ইকামা দিয়ে যখন আপনারা কোথাও কাফালা করে দিব, হয়তোবা এমন একটা কাজ হইতে পারে যেই কাজটা আসলে আপনার দ্বারা করা পসিবল না, কিন্তু এমন একটা কাজ আপনারা দিয়ে দিছে যেই কাজটা আপনার করাই লাগবে, কিন্তু আপনার শরীরের সাথে যায় না বা আপনার শিক্ষাগত যোগ্যতার সাথেও যায় না। যদিও প্রবাসে আসার ক্ষেত্রে, বিশেষ করে সৌদি আসার পরে, এখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে চিন্তা করে কোনো ফায়দা নাই। আপনি যেহেতু সৌদি আরবে চলে আসছেন, তাহলে আপনি একজন জেনারেল ওয়ার্কার, সাধারণ কর্মী, ওইটা আপনার মাইনা নিতে হবে, ওইটা মাইনা নিয়ে আপনার থাকতে হবে সৌদি আরব। আর যখন এই দালাল আপনার অন্যত্র কাফেলা করব, তখন কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হইলেন। ধরেন আপনাকে যে জায়গায় কাফেলা করছে ওই জায়গার ওই কাজ আপনার পছন্দ হইতেছে না, আপনি এই কাজ করতে পারতেছেন না, কথাটা কি কিছু বুঝছেন? তখন কিন্তু আপনি বাধ্য হইবেন যে ওইখান থেকে পলায় আসতে, বা বাধ্য হইবেন চাকরিটা ছেড়ে দিতে। কিন্তু সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনি এত সহজে তো আর ওইখান থেকে বেরোয় আসতে পারবেন না, কারণ আপনার সাথে তারা একটা চুক্তি করছে, কিওয়াতে আপনার একটা ইকামা বানায় দিছে, ঠিক আছে, তানাজুল করছে, এইগুলোতে সরকারি খরচ আছে এবং অন্যান্য যে খরচপাতির বিষয় আছে। তখন তারা করে কি, ওই কোম্পানির যে কর্মীটা পালায় আসে বা যে ব্যক্তিটা পালায় আসে, ওই ব্যক্তির নামে একটা মামলা করে, ঠিক আছে। এটাকে আরবিতে বলা হয় গেতামেল আমেল, ঠিক আছে। আর বাংলায় এটা হইতেছে কর্মস্থলে অনুপস্থিত। এই ধরনের একটা অনুপস্থিতি দেখায় আপনারা যাওয়াজাত সিস্টেমে একটা মামলা করব। 60 দিনের মধ্যে আপনার হয়তো অন্যত্র কাফেলা হইতে হইব, আর না হয় 60 দিনের মধ্যে আপনি এই দেশে চলে যেতে হইব। আর যদি এই 60 দিনের মধ্যে আপনি অন্যত্র কাফেলা না হন, তাইলে কি হইব, আপনি অবৈধ হয়ে গেলেন। আর যদি দেশেও না যান, তাইলেও আপনি অবৈধ হয়ে গেলেন। কিন্তু আপনি যখন 3 মাসের বিষয় প্রথমবার সৌদি আরবে চলে আসছেন, ঠিক আছে, আপনি যদি কোথাও কাফেলা না হন, আপনি নিজের জ্ঞানে নিজে বুঝা শুই না পরে যদি আপনি কাফেলা হন যে আপনি এই কাজটা করতে পারবেন, কিছু টাকা পয়সা খরচ করে হলেও যদি পরবর্তীতে আপনি নিজে কাজ খুঁজে নেন বা যার মাধ্যমে আসছেন তাকে যদি বুঝায় বলেন যে ভাই এই কাজটা আমি করতে পারতেছি না, আপনি প্রয়োজনে 5 লাখ টাকা নিছেন, আরো 50,000 টাকা নেন, অর্থাৎ 2,000 রিয়াল নেন, তাও আমার একটা ভালো কাজের ব্যবস্থা করে দেন যে কাজটা আমি করতে পারবো। এইভাবে যদি তাদের সাথে সমঝোতা করে নিতে পারেন, তাইলে হয়তো আপনি ভালো কিছু করতে পারবেন। আর না হয়তো আপনার অবৈধ হওয়ার সম্ভাবনা 99%, ঠিক আছে। 1% হইতেছে উজ্জ্ব থাকবো, এটাও বলা যায় না, 100%ই বলা যায় যে আপনি অবৈধ হয়ে যাবেন। কেননা দালাল আপনার এমন একটা কাজ দিব, সেই কাজ আপনার জীবন নেও করা পসিবল না আপনার দ্বারা। তো ওই সময় তো আপনি অবৈধ হইতে বাধ্য হয়ে যাবেন। তো ওইরকম কোনো সিচুয়েশনে যাওয়ার আগে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে। দালাল আপনার নিয়ে আসা 3 মাসের মধ্যে মনে করেন 8-10টা চাকরি দিয়ে দিব। যখন আপনি বাড়িতে বলবেন যে দালাল ভালো না, তখন কিন্তু দালাল এটা এত সহজে মাইনা নিব না। কেননা সে বাড়িতে আপনি যার মাধ্যমে আসছেন, আপনার প্রতিবেশী হইতে পারে বা আপনার পরিচিত বন্ধু বান্ধব হইতে পারে, যার মাধ্যমে আসেন না কেন আপনি, তখন সে যে আপনার দেশে থেকে কনভিন্স করছে, তারে বলবো যে দেখ আমি তারে 10টা কাজ দিছি, সে একটা কাজও করতে পারে না, তাহলে কি এখানে আমার কি কোনো দোষ আছে? আসলে কিন্তু সে তার দোষটা কাটায় নিব যেভাবেই হোক, ঠিক আছে। এই ধরনের ক্যাপাবিলিটি তাদের আছে দেখেই তারা দালালি করতে পারে। কথাটা কি বলছি বুঝছেন? তাদের এই ধরনের ক্যাপাবিলিটি আছে বিদায় তারা দালালি করতে পারে। আর যদি তাদের এই ধরনের ক্যাপাবিলিটি না থাকতো, তাহলে কিন্তু তারা দালালি করতে পারতো না। তখন আপনি বাধ্য হইবেন, তাদের নিয়ম মাইনা নিতে আপনি বাধ্য হইবেন। সুতরাং চিন্তা করবেন, এয়ারপোর্টে আসার পরই আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি বৈধ থাকতে চান নাকি অবৈধ থাকতে চান। তো 3 মাসের আকামা এক্সপায়ার হওয়ার পরে কিন্তু আপনি অবৈধ না, কথাটা মনে রাখেন। 3 মাসের আকামা এক্সপায়ার হওয়ার পরে কিন্তু আপনি অবৈধ না,
আপনার কামাইশো হয় নাই দেখে যে আপনি অবৈধ ওইরকম কিছু না, কিন্তু আপনি যখন ওই যে তাদের পাতা ফাঁদে পা দিবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি অবৈধ হয়ে গেলেন। তো ওই সময় আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি বৈধ থাকবেন নাকি অবৈধ থাকবেন। যদি বৈধ থাকতে চান তাহলে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগাইবেন এবং আত্মীয় স্বজন যারা সৌদিতে আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। আমার এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাতে একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন।